বলছিলেন যে গতকালকে এই রূপনগর আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে যে কেমিক্যাল গোডাউন সহ গোডাউন বিস্ফোরণের কারণে বেশ কয়েকটি কারখানায় আগুন লেগে যায়। সেই কারখানাগুলোর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হলেও এখন পর্যন্ত কিন্তু নেভানো সম্ভব হয়নি এই কেমিক্যালের গোডাউনের যেই আগুন সেগুলো। এবং যেমনটি দেখছেন যে এখানে এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা অবস্থান নিয়ে রয়েছে এবং তারা কিন্তু এরই মধ্যে বেশ কয়েকবার সম্পূর্ণ নিরাপত্তা ভেস্ট পরে ভেতরে প্রবেশের চেষ্টা করেছেন, তবে ভেতর থেকে সফলতা কিছু এখন পর্যন্ত আসেনি। যদিও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আজকের যেই তাদের কার্যক্রম সে বিষয়ে গণমাধ্যমকে কিছুই জানানো হয়নি। তবে আজকেও আমরা যেটি লক্ষ্য করেছি যে বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসছেন যাদের স্বজনরা এখন পর্যন্ত এখান থেকে নিখোঁজ রয়েছেন এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তাদের স্বজনদেরকে পাওয়া যাচ্ছে না। তারা ঢাকা মেডিকেল কলেজের মর্গেও গিয়েছিলেন, সেখানে একজন তাদের যেই স্বজনরা রয়েছেন তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়নি। যদিও আজ বেলা 12টা থেকে কিন্তু তাদের এই স্বজনদেরকে ডিএনএ নমুনা সংগ্রহ করার কথা রয়েছে যারা এখানে নিহত হয়েছেন এই রূপনগর ট্র্যাজেডিতে। এবং যেমনটি জানেন যে এই যেই কেমিক্যালের গোডাউনটি রয়েছে এখানে একজন বিশেষজ্ঞ এসেছেন এবং তার সাথে আমাদের যেটি কথা হয়েছে তিনি বলছেন যে এখানে যেই গোডাউনটি রাখা হয়েছে এটি আসলে সম্পূর্ণ প্রশাসনের নাকের ডগায় চালানো হয়েছে এবং এই ধরনের আবাসিক এলাকার মধ্যে এই ধরনের রাসায়নিকের গুদাম কেন রাখা হলো এবং এর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না সেটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এখন। এবং যেমনটি জানেন যে গত পরশু দিন কিন্তু এখানের যে গার্মেন্টসগুলো রয়েছে সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। সেই প্রশিক্ষণের পরেও এই ধরনের একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। পাশাপাশি এখানে যে গার্মেন্টসগুলো ছিল সেই গার্মেন্টসগুলোর মধ্যে যদি বলি যে এই গার্মেন্টসগুলোতে নিহতের সংখ্যা এবং নিহতের তালিকাটি বাড়ার মূল কারণ যেটি রয়েছে সেটি হচ্ছে গার্মেন্টসটিতে তালা মেরে দিয়ে যে নিরাপত্তারক্ষী ছিল তিনি কিন্তু এখান থেকে পালিয়ে যান, যার কারণে ভেতর থেকে বের হতে পারেননি অনেকে এবং যার ফলেই কিন্তু ঘটে এই মর্মান্তিক ঘটনা। এখন পর্যন্ত 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নতুন করে সকাল থেকে এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার হয়নি এবং ফায়ার সার্ভিস আসলে এই ঘটনার পরবর্তী সংবাদ গণমাধ্যমকে জানালে এর আপডেটটি জানা যাবে। আসলে এই অগ্নিকাণ্ডের